Question number 5. What question है? Question number what? A block A of mass 45 kg is placed on another block B of mass 123 kg. Now block B is displaced by external agent by 50 cm horizontally towards right. During the same time, block A just reached to the left end of the block B. Block initial and final position are shown in figure. The work done by friction on the block A in ground frame. দেখ এটা ব্লক এ, এটা ব্লক বি, এটাকে তুই ফোর্স নিয়ে টানছিস, ঠিক আছে। এবারে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন তোকে বলেছে কার উপর? ব্লক এ এর উপর গ্রাউন্ড ফ্রেমে। তো এখানে স্লিপিং হচ্ছে নিশ্চয়, সেই জন্যই এ এখান থেকে এদিকে যাচ্ছে। আচ্ছা, স্লিপিং হলে এখানে ফ্রিকশন ফোর্সের ভ্যালু কত? 90 মিউটা কত দেওয়া আছে? ইনটু 90, তাই তো। ওয়ার্ক ডানের ফর্মুলা কি? ফ্রিকশন কোন দিকে কাজ করছে? এদিকে কাজ করছে। এফ টা কত? 90, এস কত? 40 সেন্টিমিটার না? আচ্ছা, 10 সেন্টিমিটার ব্লকটা দেওয়া আছে, মানে এর এনটা এইখানে কত যাচ্ছে? 30 না? বাট ওয়ার্ক ডান কত আসছে তাহলে? ব্লক বি আরো 10 সরছে, তাহলে ওটা 0.2 মিটারই হবে টোটাল ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, কেন টেন্স হচ্ছে? Oh, the block B is displaced by external agent by 50 cm horizontally towards right. আচ্ছা, ব্লক B টা 50 cm horizontally ডিসপ্লেস হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, যদি ব্লক B টা horizontally 50 cm ডিসপ্লেস হয়, তাহলে ব্লক A এর নেট ডিসপ্লেসমেন্ট কত? হ্যাঁ, 20 কি করে 20? না, আমি বলতে চাইছি ফ্রিকশন 90, তাই তো। এ ব্লকটা এইখান থেকে কোথায় এলো? এখানে এলো কেন? না, এ ব্লকটা উইথ রেসপেক্ট টু দা বি ব্লক এতটাই গেছে, কিন্তু তোকে কোন ফ্রেমে জিজ্ঞেস করেছে? গ্রাউন্ড ফ্রেমে জিজ্ঞেস করেছে, তাই তো। তাহলে ব্লক ডিসপ্লেসমেন্টটা ব্লক এ মানে এস অফ ব্লক এ উইথ রেসপেক্ট টু বি, এটা কিন্তু -30 আই ক্যাপ। এস অফ ব্লক বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত? 50 আই ক্যাপ। তাহলে এস অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড সেটা কত আসছে? এস এ বি তাই তো। ডিসপ্লেসমেন্ট অফ ব্লক এ উইথ রেসপেক্ট টু বি কত? 30 নেগেটিভ এদিকে। আর ব্লক বি এর ডিসপ্লেসমেন্ট কত? 50 পজিটিভ টুয়ার্ডস রাইট। তার মানে ব্লক এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কি হবে? ডিসপ্লেসমেন্ট অফ ব্লক বি মাইনাস হচ্ছে কি?
না এটা এটা উল্টো লিখে দিয়েছি অ্যাকচুয়ালি তো এরকম হবে s অফ ব্লক a উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মানে s a মাইনাস এটাকে লিখতে পারি s a মাইনাস s b প্লাস লিখতে পারিস তো হ্যাঁ s a মাইনাস s b মানে কি ওটা কত মাইনাস 30 আর b উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড 50 তাহলে কত আসছে 20 20 i ক্যাপ আসছে তো ওয়ার্ডটা নেগেটিভ আসছে ফ্রিকশনের জন্য না পজিটিভ পজিটিভ কেন s অফ a উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড 20 i ক্যাপ হচ্ছে তো গ্রাউন্ডের রেসপেক্টে হ্যাঁ অ্যানসারটা চেক করা একবার 18 জুড়ে আছে পজিটিভ এক্স এর দিকে না 20 বলতো ফ্রিকশন ফোর্স কোন দিকে লাগবে না সামনে সামনের দিকে লাগবে এদিকে সিউডো ফোর্স লাগবে এদিকে ফ্রিকশন ফোর্স লাগবে সিউডোর জন্য পিছন দিকে মুভ করছে ফ্রিকশন সামনের দিকে লাগছে ডিসপ্লেসমেন্টটাও 20 i ক্যাপ মাইনাস 20 i ক্যাপ নয় বোঝা গেল তোদের অ্যানসারও তো মিলে গেছে কিন্তু আমি জানি না তোরা 20 i ক্যাপ ধরেছিস না মাইনাস 20 i ক্যাপ ধরেছিস হ্যাঁ তাহলে w is equal to ফ্রিকশন কত 90 i ক্যাপ ইনটু 20 20 মানে 0.2 আর কি তাহলে কত আসছে 18 জুল বোঝা গেছে নেক্সট কোশ্চেনে চেঞ্জ করি কোশ্চেন নাম্বার 8 5 10 to the power minus 4 A body of mass m is moving in a medium experiences friction force F is equal to minus kv square. Its initial speed is v naught. After 10 seconds, its energy is 1 by mv naught square. ইনিশিয়াল স্পিড দেওয়া আছে আফটার 10 সেকেন্ড এনার্জি দেওয়া আছে কে এর ভ্যালু জিজ্ঞেস করেছে মাসটা কত 10 টু the minus 2 এবার ওটাই জিজ্ঞেস করছি ওটাই জিজ্ঞেস আচ্ছা পড়ি ঠিক আছে আচ্ছা ये तो हाँ तो W is equal to W net is equal to delta के अप्लाई करते भाई তাই তো হ্যাঁ বাস W net is equal to delta के যদি अप्लाई করিস সিম্পল জিনিস কি করে করবি হাফ অফ মানে ফাইনালটা কত 1 বাই m v naught স্কয়ার ইনিশিয়ালটা কত ওয়ার্ক ডানের ফর্মুলা কি f ডট তাই তো কিন্তু প্রবলেম হচ্ছে যে
হ্যাঁ এটা সেই ড্র্যাগ ফোর্সের মধ্যে ইন্টিগ্রেশন করে দিলে তো হবে। প্রবলেম হচ্ছে এইভাবে গেলে আমি dx টা পাচ্ছি না, তাহলে বেটার আমি এইভাবে যাই, w f dot dx জানি তো, f মানে কত মাইনাস k স্কয়ার। ইনটু dx, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ভিটা তো তোকে দেওয়া আছে, ওটাই তো এটা বার করে ওটা ইন্টিগ্রেশন করে দিলে। ইন্টিগ্রেশন তো করব, কিন্তু ওই মানে 1D মেথডটা তো আমি বুঝতে পারছি, অন্য কোনো মেথডে কি করা যাবে না? মানে 1 ডাইমেনশনাল মেথডটা তো বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ অন্য কোনো মেথডে কি করা যাবে না? আচ্ছা টোটাল এনার্জি লসটা কত সেটা একটু বলতে পারবি আমাকে? মানে ডেল্টা কি এটা? এনার্জি 1/mv0 এখন, আগে কি ছিল? হাফ mv0 ছিল, তাহলে টোটাল তাহলে এই লস কত আসছে? কত আসছে? মাইনাস ভ্যালু গুলো পুট করলে কত আসছে কি যেটা আসছে? না প্রবলেম হচ্ছে, হবে না, ভিটাকে ইন্টিগ্রেট করার ঝামেলা আছে, তাহলে এটা তোমাকে 1D মেথডে যেতে হবে, হাফ অফ mv স্কয়ার ফাইনাল ভেলোসিটি, তাহলে ফাইনাল ভেলোসিটি কত আসছে? v0 বাই 2, তাহলে আমি ভেলোসিটি যদি এখান থেকে বের করতে a k মাইনাস k বাই m ইনটু v স্কয়ার, আমি এক্সপ্রেশন তো বের করতে পারবো। এবার এইখান থেকে আমি vd বাই dx করব, না ডিভিডি কেন dvdt করব? আর আমাকে তো টাইমটা দেওয়া আছে, অ্যানসার গুলো পার সেকেন্ডে দেওয়া আছে, পার মিটারের গুলো আমি ইউজ করতে পারবো না যেহেতু dx নেই। টাইমটা আছে না তো ডিসটেন্স কিছু নেই। d by v square is equal to minus k by m into dt, এটা লিমিট করলে minus 1 by v minus k by m into t, 0 থেকে t লিমিট কি বসবে? v এর 10 to 10 থেকে v এটা কত আছে? 5, লিমিট পুট করে आंसर পেয়ে যাবে। टेन टू 5, 5 v ভিটা তো 5 না, 5 হবে না ভিটা। নেক্সট 3 by root 2 हाँ सर फिर सर एक्सेलरेशन का बात करो तो एक्सेलरेशन का बात करो হয়ে গেছে, ডান সলভ হয়ে যাবে। কোন অপশনটা আসছে? b আছে b বি b ডি বল কেজি পার মিটার, वो छेड़ा ऑप्शन এটা हाँ ओटा সলভ করে এটা -4 কেজি পার মিটার আসছে। নেক্সট কোশ্চেন কোনটা? এটা 9 হয়ে গেছে। 3 by root 2 এটাতে কি বের করব? টোটাল মেকানিক্যাল এনার্জি মানে কি? মানে কাইনেটিক প্লাস পোটেনশিয়াল। আচ্ছা কাইনেটিক এনার্জি কি করে বের করব? ম্যাক্সিমাম না আগে আমাকে এটা ডিফারেন্সিয়েট করব, এটা মিনিমাম কোথায় দেখব? মিনিমাম কোথায়? ডিফারেন্সিয়েট করো, x into x square minus 1 কি আসছে? x³ মাইনাস x minus d2/dx2 করলে 3x square minus 6 তাহলে এটাকে 0 করবে x³ মাইনাস x কে, তাহলে x³ সমান কত? x³
x আস্তে 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 আমি জানি x এর ভ্যালু 0 x এর ভ্যালু প্লাস মাইনাস 1 তো একবার 0 পুট করে দেখবো d2/dx2 কত আসছে 0 পুট করলে কত আসছে -1 -1 মানে d2/dx2 টা লেস দ্যান 0 না গ্রেটার দ্যান 0 আচ্ছা আর যদি 1 পুট করি 1 - 1 দুটোতেই 2 আছে 2 আসছে মানে গ্রেটার দ্যান 0 গ্রেটার দ্যান 0 মানে কি হচ্ছে মিনিমাম তাহলে হয় 1 এর মিনিমাম বা মাইনাস তাহলে আমি জানি x এর ভ্যালু 0 আসছে -1 আসছে x এর ভ্যালু যখন 0 তখন এটার ভ্যালু কি আসছে মিনিমাম না ম্যাক্সিমাম x এর ভ্যালু যখন 0 তখন d2/dx টা কি আসছে লেস দ্যান 0 লেস দ্যান 0 মানে এটা কি হবে ম্যাক্সিমাম এটা যদি ম্যাক্সিমাম হয় গ্রাফিক্যালি কি হবে মিনিমাম হবে কিন্তু আমি কোনটা চাই না আমাকে কি চাইছে মানে x এর ভ্যালু হয় 1 পুট করতে হবে নালে x এর ভ্যালু 1 পুট করলে বা -1 পুট করলে একই হবে 1/4 মানে মাইনাস u টা -1/4 k টা কত ইকুয়াল টু 2 তাহলে k কত আসছে 9/4 হাফ অফ mv স্কয়ার সমান 9/4 এখান থেকে ঠিক পেয়ে যাবে নেক্সট দাঁড়া আমি কোশ্চেন দিচ্ছি কোশ্চেনটা দেখো এটা আর কি দিয়েছে দাদা পর কোশ্চেনটা দেখো आंसर মনে আছে তো एसबीटी क्वेश्चन तो পড়া না একবার আমি বলেছি বাজে কোশ্চেন
A uniform chain of mass m0 and length L rests on a rough incline with its part hanging vertically as shown in the figure. The chain starts sliding up the incline provided the hanging part equals eta times the chain length. What is the work performed by the friction force by the time chain slide completely up the incline? Neglect the dimension of pulley and assume it to be smooth. অ্যানসারটা কি যে টার্মে দেওয়া আছে সেটা বলেছি, কারণ কি অ্যানসারটা দেখলে হয়তো অ্যাপ্রোচ করতে সুবিধা হয়। ঠিক আছে, আজকে আমার ঠিক ইনিশিয়ালি মনটা বসছিল না, পড়ানো নিচে আস্তে আস্তে বসে যাচ্ছি। আমি খুব কনফিউজ যে রিপিটারদেরকে আমি কিভাবে পড়াবো, 6 মাসের পরে সিলেবাস শেষ করতে হচ্ছে। হ্যাঁ, পড়াবো না, শুধু ডাউট পড়াতে তো হবে। এটা হচ্ছে অ্যান্সার। আপনি ওটা দিয়ে দিয়ে আর বলে হ্যাঁ আমি তো খুদ আর করে চেষ্টা করো, ইজি, টাফ না। সেন্টার অফ মাস দেখো অ্যানসারটা কি টার্মে দেওয়া আছে? লিখুন না কত দেখ আগের দিনে ক্লাস করতে নিয়েছি না দেখ আমি একটু ভালো করে বুঝতে হবে কেসটা কি। দাঁড়া শোন, এইখানে এই কোশ্চেনে যদি জাস্ট স্লিপস অফ বলতো, হয়তো বলতে যে এটা আস্তে আস্তে উপর দিকে উঠছে, তো যখন এর ফাইনাল রেজাল্টটা কি হবে এরকম চলবে, তাই তো? যদি বলতে জাস্ট স্লিপস অফ মানে যখন এইখানে আসছে তখন ভেলোসিটি যদি 0 হতো, তাহলে কোশ্চেনটা মেন্স লেভেলের কোশ্চেন হয়ে যেত। আমি প্রথমে তোদেরকে ওই কোশ্চেনটাই করতে বলবো। এই কোশ্চেনটা ভুলে যা। ইনিশিয়ালি স্প্রিং এইভাবে, মানে স্প্রিং না, চেনটা এইভাবে ছিল, চেনটা আস্তে আস্তে উপর দিকে উঠছে, চেনটা উপর দিকে উঠে এই জায়গাটায় জাস্ট স্লিপস অফ, জাস্ট স্লিপস অফ মানে এখানে যখন আছে তখন তার ভেলোসিটি কত? 0। যদি এটা কোশ্চেন হতো তাহলে তুই কিভাবে অ্যাপ্রোচ করতিস? আগে তুই সেটা কর, তারপরে তুই করবি এই কোশ্চেনটা। বুঝে গেল কি বললাম? এই কোশ্চেনটা ভুলে যা, জাস্ট স্লিপস অফ হচ্ছে এইটা অ্যাজিউম কর, অ্যাজিউম করলে তোর অ্যাপ্রোচ করতে ইজি হবে। আগে তুই প্রথম ওটা ভাব, তারপরে তুই ভাব।
জাস্ট স্লিপস বলে কি হতো তাড়াতাড়ি বলো কি m not m 1 minus sin theta হবে। যদি জাস্ট স্লিপস বলতে আমি এভাবে অ্যাপ্রোচ করতাম না, ইনিশিয়ালি আমি এনার্জি দেখতাম। আমরা জানি ডব্লিউ নেট ইজ ইকুয়াল টু কি, ঠিক আছে। ডব্লিউ নেট মানে এখানে কি কি কাজ করছে, আর ডব্লিউ গ্র্যাভিটি, তাই তো। আমি যদি এটাকে লেভেল ধরি, এই লেন্থটা কত, L minus theta L. এইটা এল, এটা তাই তো হয়ে গেল। কি বললাম, এটা এটা হলো এটা, ওটা l into 1 minus theta। হ্যাঁ L minus ঠিক আছে, এতটা বোঝা গেছে। আচ্ছা, ডব্লিউ ফ্রিকশন মানে কি হবে, মাইনাস ডব্লিউ তাই তো। ডব্লিউ ফ্রিকশন মানে মাইনাস ডব্লিউ গ্র্যাভিটি, মাইনাস ডব্লিউ গ্র্যাভিটি। ডব্লিউ গ্র্যাভিটি যদি আমাকে বের করতে হয়, এটাকে চেঞ্জ করি আমি, ইন্টারফেস চেঞ্জ হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ইটা এল, এটাকে যদি আমি লেভেল ধরি, ইনিশিয়ালি এটা এনার্জি কত, mgh, টোটাল মাস কত, M dot m নট, m নট তো। তাহলে এই লেন্থটার মাস কত, m not by M not l L. eta। M not into কি বার করছে এটা বোঝা যাচ্ছে। যদি স্লিপিং না হতো, কিছু না হতো, জাস্ট এটা উপর দিকে উঠে এখানে গড়িয়ে পড়ছে, সেই সিচুয়েশনে ফ্রিকশন কত কাজ করছে। তো ফ্রিকশনের জন্য যেটা নেটওয়ার্ক ডান, ডব্লিউ ফ্রিকশন প্লাস ডব্লিউ গ্র্যাভিটি, জাস্ট স্লিপিং হলে তখন এটা কত হতো, ডেল্টাকেই কত হতো, জিরো। তাহলে ইনিশিয়াল বোঝা গেল তো কি বললাম, ডব্লিউ ফ্রিকশন প্লাস ডব্লিউ গ্র্যাভিটি কি আসতো, জিরো। ঠিক আছে, এতদূর বোঝা গেছে আশা করি। আচ্ছা, কোনো প্রবলেম নেই। ডব্লিউ ফ্রিকশন যেটা, সেটা মানে কি হচ্ছে, এতদূর কোনো প্রবলেম নেই, অনেক পারো, প্রবলেম নেই। তাহলে ডব্লিউ গ্র্যাভিটি মানে কি জানি, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কি, ফোর্স। কনজারভেটিভ ফোর্সের জন্য ওয়ার্ক ডানের ফর্মুলা কি, তাই তো? তাহলে ইউ ইনিশিয়ালটা কত, আমি যদি এটাকে লেভেল ধরি, টোটাল মাস যদি m হয়, তাহলে এই পার্টটার মাস কত, টোটাল মাস m, টোটাল লেন্থ l, তাহলে এই পার্টটা কত, এটা ইনটু l, তাহলে এই পার্টটার মাস কত, M not by L into ওটা। তাহলে এটা m ইনটু g, হাইটটা কত, এর হাইটটা sin theta by 29।
বোঝা গেল না গেল না? হ্যাঁ বোঝা গেছে? এইটার টোটাল মাস কত? One minus eta. আদর হয়ে গেছে ইনটু জি। এর সেন্টারটা কোথায়? এখানে। এটার হাইটটা কত হবে? পুরো লেন্থটা যদি l ইনটু 1 মাইনাস ইটা হয় তাহলে তার সেন্টারটা কোথায় হবে? হ্যাঁ বাই 2 কিন্তু sin থিটা হবে। sin থিটা হবে তো? কেন sin থিটা হবে? ওটা ইনক্লাইন্ড আছে, এটা ইনিশিয়াল এনার্জি বেরোলো। ফাইনাল এনার্জিটা কত হবে? ফাইনাল মানে পুরোটা ঝুলছে, পুরো মাসটা ঝুলছে। এম জি হাইটটা কত? মাইনাস, তাহলে এটা বসাতাম মাইনাস এই পুরোটা বসিয়ে দিতাম, তাহলে আমার টোটাল এনার্জি পেয়ে যেতাম। বোঝা গেল? কিন্তু এইখানে তো কেসটা এরকম, এখানে তো বলে দেয়নি ভেলোসিটি 0, এখানে আমি এটা চাইলেও করতে পারবো না। বোঝা গেল কি বললাম? কে কে বুঝতে পারেনি বলো? এই জিনিসটা বোঝা গেছে? এটা জাস্ট স্লিপস অফ বললে W নেট সমান ডেল্টা কে। W নেট মানে W গ্র্যাভিটি প্লাস W ফ্রিকশন হচ্ছে ডেল্টা কে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার এই বাই টুটা কেন? বাই টুটা সেন্টার অফ মাস, ওর সেন্টার মাস, এখানে সেই এনার্জিটা বের করতে হবে। একটা জিনিস যদি এইভাবে ঝুলছে, এনার্জি কত হবে? এনার্জি তো এই জায়গাটার যা হাইট আর হাইট তো আলাদা, তাহলে এই সেন্টার অফ মাসটা দেখতে হয়। ঠিক আছে, আচ্ছা তো এবারে এইখানে যে কোশ্চেনটা আছে ওটাতে আমি কিভাবে অ্যাপ্রোচ নেব? বলি ডেল্টা কে কি জানি না, ওটাই বাট আমি এটুকু বুঝতে পারছি, আমি যদি কোশ্চেনটা ভালো করে পড়ি, দ্য চেন স্টার্ট স্লাইডিং আপ দ্য ইনক্লাইন, যখন এই সিচুয়েশনে আছে, হ্যাঁ আমি চেন টেন ভুলে যাই, চেন টেন থেকে ব্লক বানিয়ে ফেলি। ঠিক আছে, টোটাল মাস কত? m নট। তাহলে এই যে হ্যাঙ্গিং পার্ট, এই হ্যাঙ্গিং পার্টের মাস কত? ইটা কি বলি? নট ইনটু এটা। এই হ্যাঙ্গিং পার্ট এটা l আর এটা এই ইটাটা দিয়ে একটু কনফিউজ করছে আর কিছু না, বলতে পারি? তো এই যে হ্যাঙ্গিং পার্টটা আছে, এই হ্যাঙ্গিং পার্টের মাস কত হবে? m বাই l ইনটু, তাহলে কি হবে? ইটা m, আর এটা কি হবে? 1 minus eta. m মাইনাস ইটা m। দেখা যাচ্ছে আশা করি? এর এইদিকে কি ফোর্স কাজ করবে? আর ফ্রিকশন কি হবে? ইনটু মিউ এম জি, ওদিকে টেনশন জাস্ট মুভিং, মানে এই টেনশনটা কার সাথে সমান হবে? ইয়েস অর নো? ওটা বলিস না, কিচ্ছু বুঝতে পারবি না, এমনি বুঝতে পারছিস না, আরো বুঝতে পারবি না। যেহেতু জাস্ট ফ্লিপস অফ বলেছে সেই জন্য এইখানেতে অ্যাক্সিলারেশন 0, এই যে মাসটা আছে উপর দিকে টেনশন টি, এদিকে এই টাইম জি, টি ইজ ইকুয়াল টু টাইম জি। এরপরে আমি অর্ধ জায়গায় একটা কোশ্চেন দেবো, ঠিক আছে? তুই এই কোশ্চেনটা করছিস মানে তো ডিসি মানে লেভেল 2 হয়ে গেছে নিশ্চয়ই, হয়ে গেছে না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তো একই কোশ্চেন।
এদিকে t, এদিকে এটা প্লাস ফিকশন অ্যাড হবে। হলো t গুলোকে রিমুভ করতে মানে t এর জায়গাটা বসিয়ে দিয়ে মিউটা কত বের করো আমাকে বলো। তো ডিসি মানে ওয়ার্কার বার হয়ে গেছে তার মানে তাহলে তুই এসবিটি শুরু করেছিস কেন? হ্যাঁ কি তাতে তুই শুরু করেছিস না, তোকে কোশ্চেন দিয়ে তুই আমাকে ফরওয়ার্ড করে দিয়েছিস। সত্যি কথা বল, এটা কি বাবাই দিয়েছে কোশ্চেনটা? তাহলে নিজেই করছিলি? তাহলে এসবিডি 44 এর আগে পর্যন্ত পুরোটা করে নিয়েছিস নিশ্চয়ই। সত্যি কথা বল। বল আমি বকবো না, সত্যি বল। তোকে পাঠিয়ে যদি ফরওয়ার্ড করে দিয়েছিলাম, না আমাকে কেউ পাঠায়নি। ফরওয়ার্ডেড ইমেজ কিনা আমাকে দিদি লাগবে, আমাকে দেখেছি না, আমি কি জানি। কারণ এটা কোনো লেকচারের কোশ্চেন স্ক্রিনশট নেওয়া, ঠিক বলছি? কোন লেকচারে? না পিডব্লিউ না, বল আন একাডেমি লেকচারের স্ক্রিনশট হচ্ছে আমার যেরকম, ঠিক বলছি? আন একাডেমি নেক্সাসের লেকচারের স্ক্রিনশট, ঠিক বলছি? হ্যাঁ আন একাডেমি নেক্সাস তো, হ্যাঁ এমনি মাথা চুলগুলো খালি হয়ে যাচ্ছে। স্যার ভর্তি দেখতে হ্যাঁ ভর্তি দেখতে খালি হয়ে গেছে। বল ওটা ইউজ হয়, ঠিক আছে? ইটাটা কত? ইটা এটা না মিউ কত? ইটা এটা মাইনাস সাইন থিটা 1 মাইনাস বিটা দেখা যাচ্ছে। এটা কি খবর এসছে? কার ভ্যালু এসছে এটা? স্যার মিউ মিউ ভ্যালু, ঠিক আছে? এটা যদি মিউ চলে এলো, এটা তো যখন ইনিশিয়ালি, তাই তো? সেখান থেকে আমি কার ভ্যালুটা পেলাম? মিউর ভ্যালুটা পেলাম। এবারে কোশ্চেনটা ইজি হয়ে যায়, এক দু লাইনে নেমে যাবে। দেখো কোন একটা মোমেন্টে x পার্ট হ্যাঙ্গিং আছে, এখানে কতটা পার্ট ঝুলে আছে? l মাইনাস x ধরতে পারি। আচ্ছা ইনিশিয়ালি x এর ভ্যালু কত ছিল? পরে x এর ভ্যালু কত হচ্ছে? l, কেন কি পরে কোনো পার্টি হ্যাঙ্গিং থাকছে না। এবারে ফ্রিকশনের জন্য ওয়ার্ক ডান কত? w f ডট dx, f ডট dx, f মানে মিউ ইনটু n, n মানে mg cos থিটা। টোটাল লেন্থের জন্য যদি মাস l লেন্থের জন্য যদি মাস m হয়, তাহলে l মাইনাস x এর জন্য মাস কি হবে? m বাই l ইনটু l মাইনাস x। তাহলে মিউ ইনটু m, m এর জায়গা হবে এটা, ঠিক আছে? ইনটু g cos থিটা ইনটু dx। মিউ পুট করো, পুট করে এটা ইন্টিগ্রেশন করে দাও, ঝামেলা মিটে যাবে। ইন্টিগ্রেশনটা সহজ, কঠিন না। x এর লিমিট কি বলবে? এটা থেকে l, সহজ সহজ। মিউ mg cos থিটা বাই l বাইরে যাবে, l মাইনাস x dx মানে এটার অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন কি হচ্ছে? l মাইনাস x dx এর l dx মাইনাস, জানিস তো l dx এর ইন্টিগ্রেশন কি হবে? l dx এর কি হবে? x মাইনাস x square by 2
এল গুলো পুট কর এল ইনটু এল কে এল স্কয়ার একবার এই জায়গায় এল পুট কর পুরোটাতে আর একবার এবারে এখানে মিউটা পুট করে দে মিউ এর ভ্যালু অলরেডি জানিস পুরোটা পুট করে দেখ आंसर কি আসছে ক্যালকুলেশন তাড়াতাড়ি করতে হবে অ্যাডভান্সের কোশ্চেন আর অ্যাডভান্সে অবশ্যই ক্যালকুলেশনে খুব এক্সপার্টাইজ হতে হয় ক্যালকুলেশন যারা ল্যাব খেয়ে করে কোনোদিন ক্লিয়ার করতে পারবে কেমিস্ট্রি পড়ালে ভালো হতো ছাড়া থাকে না এটা তো কি রে দেখ তো একটু ভেরিয়েশনটা আলাদা আর ব্লক আছে যার মাস আছে 2 kg is connected to an ideal spring and the system is placed on a smooth horizontal surface the spring is pulled to move the block and at an instant the speed of end A of the spring and speed of the block were measured to be 6 meter per second and 3 meter per second respectively. A point আর B পয়েন্টের স্পিড কত দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড আর 3 মিটার পার সেকেন্ড A পয়েন্টটাকে তুই x1 ধর এটাকে x2 ধর তোরা নিজেরাই করতে পারবি একটা কথা বল A পয়েন্ট আর B পয়েন্টের মধ্যে স্পিডের ডিফারেন্সটা কেন আসছে বল আমরা স্প্রিং A পয়েন্ট আর B পয়েন্টের মধ্যে কেন আসছে স্প্রিং এর পোটেনশিয়াল তার কারণ স্প্রিং এর প্রত্যেকটা পোরশন আলাদা আলাদা স্ট্রেস হচ্ছে যদি সবাই এটা স্ট্রিং হতো এই পয়েন্ট আর এই পয়েন্টের ভেলোসিটি কি হতো তাই তো না বোঝা গেল না কোন পয়েন্টের ভেলোসিটি বেশি হ্যাঁ পয়েন্ট এ তাহলে আমি বলতে পারি তো যে এইখান থেকে এটাকে যদি আমি x বলি x1 এটাকে যদি x2 বলি তাহলে গল্প করতে করতে এটা মাথায় এলো এই গল্প করছিলাম মাথায় যতক্ষণ আসতো গল্প করতে x1 প্লাস x সমান কি লিখতে পারি ওই কতদিন খাবার নিয়ে আসবি এত প্রোটিন নোট করাচ্ছি ঠিক আছে পিস তো দিস না মানে দিস মানে কম দিস স্যার আপনি খাবেন না টিচার আমি খাবো না আমি বলে দিয়েছিলাম অলরেডি যে এই সব ডিসকাশন এখানে করব না dx2/dt কত 6 টিচারদের সেলিব্রেশন তার স্ট্যাটাস আমি এসব একদম ভালো আমাকে কিছু দেওয়ার দরকার নেই dx/dt 6 - 3 3 মিটার পার সেকেন্ড বোঝা গেল dx/dt স্প্রিং এর যেটা লেন্থ সেটাই তো x হ্যাঁ সেটা কত আসছে 3 মিটার পার সেকেন্ড দুটো সবাই বুঝতে পেরেছে এবারে এই কোশ্চেন গুলো কি না জানলে করতে পারবে তো সলভ করে যেতে হবে মোটামুটি এসবিটি যদি সলভ করে যাস বা ডিসি মানে লেভেল 2 এর পরে তোকে এসবিটি ধরতে বলি আমরা জেনারেলি মানে আগে 11 এ ডিসি মানে লেভেল 2 শেষ কর তারপর 12 এ এসবিটি ধরবি তুই অ্যাডভান্সে 60% কোশ্চেন কম পেয়ে যাবি প্রায় সেম 60% কোশ্চেন মানে রিসেন্ট তুই তার 40% করে আসা মানে 48 মার্কস যদি তুই প্রত্যেকটা রেটে 50 পয়েন্ট 150 পেয়ে যাস মানে তো র্যাঙ্ক 3000 এর কাছে হয়ে যাবে আইটি খড়গপুর মেকানিক্যাল আর একটু ভালো করলে আইটি খড়গপুর ইলেকট্রনিক্স
বুঝে গেল? এনার্জি ফর্মুলা কি? আশা করি বোঝা যাচ্ছে, যাচ্ছে না? ডিউ বাই ডিটি কত? 15 ডিএক্স বাই ডিটি কত? 3 তাহলে kx সমান কত? 5 kx যদি 5 বাই ব্লকের এক্সপ্রেশন জানতে হয়, যেদিকে kx মাস কত? 2 কেজি ঠিক আছে, ফোর্সটা কত? kx তো kx সমান কি হবে? m ইনটু आंसर কত রে? কি বল? 2.5 চলে যাবো, কলকাতা চলে যাবো। হ্যাঁ, জিরো কেলভিন থেকে ডাকছে। জিরো কেলভিন, জিরো কেলভিন কলকাতাটা খুব বড় ভালো ইনস্টিটিউট যে ইউনিটের জন্য। ফিস টাকালি লাগবে, ডাকছে, চলে যাবো। 2-3 লাখ টাকা দেবে। মাসে 2-3 লাখ টাকা রাখি মাসে যাবে। বছরে মাসেও না, সপ্তাহে 3 দিন ক্লাস, বাকি দিনগুলো চিল করবে। বাকি দিনগুলো গাড়ি নিয়ে উড়বো যাবে। দরকার এটা ফিজিক্স বলে না। হ্যাঁ, ঠিক কোন 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 ল লাগছে এখানে? হোমওয়ার্ক করে নিয়েছি, ওটা কমপ্লিট করবি পরের দিনের মধ্যে। আমি আইরোডের কোশ্চেনগুলো কালকে সকালে বাজে করাবো, তোরা করেছিস নাকি আমি জানি না। না করলে তোরা এখান থেকে হেল্প নিতে পারিস, ঠিক আছে? ট্রাই করবি, এক একটা কোশ্চেন 10-15 মিনিট করে ট্রাই করবি, করলে আশা করছি হয়ে যাবে। যদি না হয় তাহলে তো আমি আছি, করে দেবো, ঠিক আছে? এটা আবার কিসের কোশ্চেন? এটা কিসের কোশ্চেন? একজন ব্যক্তি কি কোন স্কুল? কে বাড়িছে? নাম বল। যে কোশ্চেন বাড়ি যাবে পাবে। দেখ, এটা না আমি এখনো পড়াইনি, বুঝতে পারছি আমি, এখন আমি পড়াইনি। আমি সার্কুলার কোশ্চেন এখনো পড়াইনি, পড়ে গেছে। হ্যাঁ, রিং করেছি, যা প্রবলেম সব করেছি। কদিন খাবার যেন পেয়ে যায়। কাকে? টাকা তো মানে শুধু আমার ওই 20 টাকা দেখিয়ে দেবে। আচ্ছা
জায়গায় একটা কোশ্চেন করা যাক। আমি একটা কোশ্চেন পাঠিয়েছিলাম, একটা ভালো কোশ্চেন আজকে যখন করাচ্ছি একটু ভালো কোশ্চেনই করাচ্ছি। প্রত্যেক কিন্তু এই হিসাবটা একই ডিসি পান্ডে আর ভালো লাগে ডিসি পান্ডে ফোবিয়া হয়ে যাচ্ছে। চুপ করে বলছি আমার ভিডিও রেকর্ড হচ্ছে, তোদেরকে আমি বাইরে বের করে দেবো। আমি দুটো তিনটে কোশ্চেন পাঠিয়েছিলাম, কেউ ট্রাই করেছে? হ্যাঁ তার মধ্যে এটা প্রথমে দুটো হয়ে গেছে আশা করি। হ্যাঁ সাতটা ছিল n প্লাস 2 কিন্তু ছবিটা আমার মোবাইল আছে, তার ছবি দেখ। দুটো কোশ্চেন আছে, আমি দুটো কোশ্চেন এক এক করে করাই, খুব ভালো ভালো কোশ্চেন, ছুটি ছাড়া থাকে। ইজি কোশ্চেন, টাফ না। এই কোশ্চেন আমি করাতাম না, আমি করাচ্ছি না রিজন। আমরা টেনশন ফোর্সের জন্য ওয়ার্ক ডান 0 ধরেছি, এটা এমন একটা ইনস্ট্যান্ট এখানে টেনশন ফোর্সের জন্য ওয়ার্ক ডান আছে, সেটা খুব ইন্টারেস্টিং। টেনশন ফোর্সটা দেখ, একটু কোশ্চেনটা পড়। মানে এটা আমি বলেই করাচ্ছি, অন্যান্য স্যারদের করাবে না, তার রিজন আছে। পুরো রিজনটা বলবো কেন করাবে না। না প্লেন করছি, তার পিছনে রিজন আছে, আমি বলছি, পড়ে না একবার। শোন মন দিয়ে শোন। এই কোশ্চেনটা এই জন্য করাতে পারবো, প্রথম দিন ক্লাসে পোলার কোঅর্ডিনেট পড়েছিলাম। পোলার কোঅর্ডিনেটে কি বলেছিলাম? থিটা ক্যাপ আর ক্যাপ। এইখানে যে টেনশন ফোর্সটা সেটা কোন দিকে আছে?
সব সময় কোন দিকে আছে টেনশন ফোর্সটা? এই সব কোশ্চেন কম করবি, দিনে একটার বেশি করবি না এগুলো। ঠিক আছে, এগুলো করলে তো সময় নষ্ট হবে না। দিনে একটা করলি ঠিক আছে, এর থেকে বেশি করবি না। এই জন্য আজকে আমরা একটাই করবো। ঠিক আছে, টেনশন ফোর্সটা কোন দিকে আছে? বাইরের দিকে। বাইরের দিকে মানে আমি বলতে পারি রেডিয়ালি। টেনশনটাকে টি ইনটু আর ক্যাপ বলতে পারি। তাহলে ইনিশিয়ালি যেটা রেডিয়াস, এবার রডের কি আছে? স্পাইরাল আর ইজ ইকুয়াল টু 0.3 থিটা, তাই তো? আরটা কি? আর যত বাড়ছে আরটা 0.3 থিটা, আরটা তাহলে আস্তে আস্তে বাড়ছে। এইখানে এটা যদি R1 বলি, এখানে যদি এটাকে R2 বলি, R2 মাইনাস R1 কত হবে? R2 মাইনাস R1 কত হবে? একদম কথা বলবি না, ফোন দেখবি না। R2 মাইনাস R1 কত হবে? লিখতে পারি। আচ্ছা একটা কথা বল, একটা কথা বল, R2 মাইনাস R1 যে ডিসটেন্সটা, R2 মানে কি রেডিয়াল ডিসটেন্স? তো রেডিয়ালি আগে ডিসটেন্সটা R1 ছিল, R1 কে তুই কি লিখতে পারিস? এর ছেড়ে দে। ধরেন একটা জিনিস এভাবে ঘুরছে, ঘোরার সাথে সাথে রেডিয়াসটাও কি হচ্ছে? তাহলে তার দুটো ডিসপ্লেসমেন্ট হচ্ছে, একটা কোন দিকে? একটা ঘোরার জন্য, একটা লাগেনি তো? সরি আমি মাথাটাই মারতে চেয়েছিলাম। এদিকে এদিকে যাচ্ছে, তাই তো? না না, নাকে ফাঁকে লেগে গেল, আমি যেন বলটা ঢুকিয়ে দিয়েছি ভেতর। তাহলে এইখান থেকে দেখ রেডিয়াসটা আস্তে আস্তে বাড়ছে, বাড়লে আগে যা রেডিয়াস ছিল, পরের যে রেডিয়াস, আমি যদি R2 মাইনাস R1 বলি, বলতে পারি তো? এটা কত হচ্ছে? 0.3 থিটা। এইটা ডাইরেকশন কোন দিকে হবে? আরে রেডিয়াস মানে রেডিয়াল ডাইরেকশনে হবে, হ্যাঁ কি না? 0.3 ইনটু পাই বাই 2 আর क्या? টেনশন ফোর্স কোন দিকে কাজ করছে? কত কাজ করছে? 10 নিউটন। W নেট সমান কি হয়? W মানে W টেনশন প্লাস W গ্র্যাভিটি, ডেল্টা কি হবে? হাফ অফ mv স্কয়ার মাইনাস ইউ তো নেই। আচ্ছা গ্র্যাভিটি কত? গ্র্যাভিটির জন্য কি দেখি আমরা? হাইট দেখি। এখানে হাইট কত? কত হাইটটা দেওয়া আছে? না, থিটাটা কোনখান থেকে নিচ্ছি আমি? নিচে R2 থেকে। আচ্ছা একটা কাজ করতে পারি, এই অ্যাঙ্গেলটা কত? এটাই তো থিটা বলেছে, তাহলে R1 যেটা, এটা তো R1 তো, এটা R1 তো, এই হাইটটা কত? 0.3 ইনটু থিটা মানে পাই বাই 2। কোনো প্রবলেম নেই, নেই তো? নেই, বোঝা যাচ্ছে? হ্যাঁ, 0.3 ইনটু পাই বাই 2, ঠিক আছে। আর পাই বাই 2 এখানে বোঝা যাচ্ছে তো? আর এইখান থেকে থিটা তো, এটা পাই বাই 2 তো, আর এই পুরোটা কত? তাহলে এই হাইট থেকে যদি এই হাইটে এসেছে, তাহলে হাইটটা কত? আরটা যেটা R1 যেটা সেটা তো হাইট, তাহলে ওয়ার্ক ডান ইনটু গ্র্যাভিটি কত হবে? mgh টা কত?
আর ওয়ার্ক ডান বাই টেনশন কত 10 R cap ইনটু into 0.5. আর ক্যাপের সাথে আর ক্যাপে ডট করলে কত হয় 1 তাহলে কত আসছে ঠিক আছে আবার বলবো কি বলবো কি না 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 ও না এমটা কত 0.5 জিটা কত 10 তাই তো এটা সমান হাফ অফ mv স্কয়ার করে দে করে দেখ তো ভিটা কত আসছে এটা যদি রেডিয়াল ফোর্সটা না পড়াতাম প্রথমেই তাহলে তারা বুঝতে পারতি না আশা করি বুঝতে পেরেছি টেনশন রেডিয়ালি কাজ করছে শুনবি যেদিকের ফোর্স অর্ডার মানে কি প্রথম দিন কি বলেছি যেদিকের ফোর্স সেদিকে ডিসটেন্স তাহলে রেডিয়াল ফোর্স রেডিয়াল ডিসটেন্স ইনিশিয়ালি কত ছিল এটা ছিল পরে কত হচ্ছে এটা হচ্ছে তাহলে এটা মাইনাস এটা ওটাই রেডিয়াল ডিসটেন্স আগে রেডিয়াস 2 মিটার ছিল এখন রেডিয়াস 5 মিটার তাহলে রেডিয়াল দিকে ডিসটেন্স কত হলো 5 - 2 কত হলো 3 লিখে রেখে দে যদি না মনে থাকে যে রেডিয়াল ফোর্স ইনটু রেডিয়াল ডিসটেন্স এবারে এই কোশ্চেনটাও যেই মেনে আসতে পারে কিন্তু নো নো ভেলোসিটি দেবে না ওয়ার্ক ডান বাই টেনশন দিয়ে দেবে ওয়ার্ক ডান বাই টেনশন মানে তোর এটা এখানেই শেষ হয়ে যাচ্ছে গুণ করে দাও 2 5 10 1.5 এটুকু তো আসতে পারে বুঝে গেল এনএসসিপি তে এই ধরনের কোশ্চেন আসে মানে ছোট ছোট ইজি ক্যালকুলেশন কিন্তু কনসেপচুয়াল নাকে ফাঁকে লেগে গেল চোখে ঢোকে লেগে গেল কেন লাগেনি তো না না সরি না ঠিক বাইচারে আমি পরে ভাবলাম পরে রিলেশন চলে গেছিল নাকি না না লাগে বাইচার না করে লেগে গেলে নাকে রেজাল্টে লেগে গেলে 10 রান না কি আছে 10 রান মাত্র না কি একটা আছে লেগে গেলে খুব প্রবলেম হ্যাঁ বাট লং তো মাসে কাটিলে যাচ্ছে 10 রান না এই ভেলোসিটি বের কর না রে কাটিলে তোমাও তুমি আজ কেন এসেছো কি পরীক্ষা কোথায় কত আসছে 3 রুট পাই ওই आंसर বল ঠিক আছে ওদিকে 3 রুট পাই মানে 3 পয়েন্ট সামথিং হবে বা হ্যাঁ 3 রুট পাই মানে দেখে না একবার কত বাকিটা একটু সলভ করে দেখ কি আসছে ক্যালকুলেশনের জন্য কাইন্ডলি কেউ ক্যালকুলেটর ইউজ করবে না নেভার ক্যালকুলেশন মানে ফাস্টই হতে হবে আর অ্যাডভান্সে মেয়েটা তো খুব সুবিধা তোরা 2000 2500 র্যাঙ্ক করো তোরা ইসি পেয়ে যাবে ইলেকট্রনিক্স আর তোরা 500 র্যাঙ্ক এর থেকে বেশি করলে এরা যদি 99.5% পাই তুই যদি 98.78 পাস এরা জাস্ট পাবে তুই সিমশন পাবে এনআইডি আর এইবারে মানে অ্যাকচুয়ালি মেয়েদের সিটও অনেক বেশি মানে 97% এলো এতো অভিষা পেয়েছে 96 পয়েন্ট কত পার্সেন্টেজ পেয়েছিল এনআইটি আগরতলা ইসি হয়ে গেছে ইসি এনআইটি আগরতলা টিয়ার 2 এনআইটি ইসি মানে টপ ব্রাঞ্চ জিএসএম কি আছে তোদের স্কুলে তো হয়ে গেছে এটা অ্যানসার হ্যাঁ 3 রুট পাই সবারই এসছে फाइव पॉइंट थ्री है तो आंसर
তা তো না না এটাই আছে। এটা বোঝা গেছে? হ্যাঁ? আমরা আবার ডিসি পান্ডেতে ফিরে যাবো। একটু সহজ সহজ 2-3টে কোশ্চেন করে নেওয়া যাবে। দেখি বইটা। ওই কোশ্চেনটা করাবো, হ্যাঁ ওই কোশ্চেন আমি রেকর্ডেড ক্লাসে দিয়ে দেবো। আমি একটা ক্লাসে সব কঠিন কোশ্চেন করাতে চাইছি না, মানে বোর হয়ে যাবে। একটু অ্যাডভান্সের 47 এর কোশ্চেনটা করে নেওয়া যাবে। সহজ কোশ্চেন যে অ্যাডভান্সের 47 এর এটা এসে অ্যানসার 5.30 আছে তো 5.3 তো আছে। ওই 3 আছে। বাজে দুরান্দার তুমি সেলফ ডাউট করিয়েছিলি। অনলাইনে ছোকরাগুলো ঘুমিয়ে গেলি নাকি রে ভাই? কে কে আছে অনলাইনে? সপ্তর্ষি, অঙ্কুশ, রনিতা আর আরেকজন স্বপ্নদীপ অনলাইনে গেল। বললাম যে একদিন অনলাইনে থাকবো ভাই। तो बाबू क्वेश्चन ये आपको यह बता रहा है कि consider an elliptically shaped rail PQ in the vertical plane with OP is equal to 3 meter. OP माने over power. ठीक ना? একদম OP আর AP মানে অ্যারিথমেটিক প্রোগ্রেসিভ। ওটাও নামটা চেঞ্জ করে অন্য করে হতে পারে। স্যার আপনি ইনভেন্ট করেছিলেন আগের জন্মে না? হ্যাঁ আপনি আগের জন্মে ইনভেন্ট করেছিলেন। আগের জন্য AP ইনভেন্ট করেছি, হ্যাঁ তাহলে তার আগের জন্য গ্যালিলি অঙ্কগুলো করলো কি করে? স্যার আপনি গ্যালিলিও ছিলেন। আরে গ্যালিলি আমার দাদুর বয়স। হ্যাঁ, আপনি আগের জন্মে গ্যালিলিও ছিলেন। আগের না মানে অনেক আগে। হ্যাঁ মানে আমাকে বিষ খাইয়ে অন্ধ করে মেরেছিল এটা বলতে ওখানকার দিনে সায়েন্সের লোকেদের ওটাই করতে হতো। আপনি সায়েন্সের জন্য প্রাণ দিয়েছেন, এর চেয়ে বেশি গর্বের কি হতো? তাহলে আমি এবারে এখন রিভেঞ্জ নিয়ে লোকজনকে আমি এরকম বিষ খাই অন্ধ করে মারার চেষ্টা করি। স্যার সায়েন্সের বিষটাই দেন। গ্যালিলিকে বিষ খাই মেরেছিল না, অন্ধ করে মেরে দিয়েছিল। না পাবলিক এক্সিকিউট না বিষ খাই মেরেছিল, স্যার মোটামুটি মেরে দিয়েছিল। কোপারনিকাসকে বিষ খাই দিয়েছিল। স্যার পাবলিকলি এক্সিকিউট করে দিয়েছিল। হ্যাঁ আমাকে তুই জানিস স্যার পাবলিকলি মেরে দিয়েছিল, মানে ফাঁসিতে ঝুলিয়ে। Consider an elliptically shaped rail PQ in the vertical plane with OP is equal to 3 meter, OQ is equal to 4 meter. A block of mass 1 kg is pulled along the rail from P to Q with a force 18 Newton. এরা 18 নিউটন এই আসছে। ইয়ার গিটার কি মাত্র ঠিক আছে কিন্তু বাস এর থেকে বেশি না। which is always parallel to line PQ. Okay. মানে 18 নিউটন ফোর্সটা খুব ভালো ফোর্স, এ সবসময় প্যারালালি কাজ করে। কার প্যারালালি কাজ করে? Assuming no frictional loss, the kinetic energy of the block. Kinetic energy formula কি? Man W net from del. এটা কেন অ্যাপ্লাই করব? কেন এনার্জি কনজারভেশন নয়? বলো অনিক, কেন এনার্জি কনজারভেশন নয়? हो ना ফ্রিকশন আছে কি? হ্যাঁ আবার এক্সটারনালও আছে, দুটোই আছে। ফ্রিকশন তো নেই, এক্সটারনালই আছে। যদি শুধু ইন্টারনাল মানে গ্র্যাভিটি স্প্রিং ফোর্স কাজ করতে তাহলে আমি এনার্জি কনজারভেশন করে দিই, কিন্তু এখানে করতে পারবো না। ডব্লিউ নেট সমান ডেল্টা কে, ডব্লিউ নেটে কি আসবে? ডব্লিউ নেট ডেল্টা কি কত? এই ফোর্সটা 18 নিউটন, এটা সবসময় প্যারালাল টু হোয়াট?
PQ. এটা 18 নিউটন, এটা 5, তাহলে 18 ইনটু 5 মাল্টিপ্লাই করলে কত আসছে? 90. কেন মাল্টিপ্লাই করব? কারণ আমি জানি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, ফোর্সটা 18, ডিসপ্লেসমেন্ট এই দিকেই কত? 5. এই ঘুরে যাক, এইভাবে ডান্স করতে করতে যাক, তাও এই 5ই হবে। কেন কি 18টাও এইদিকে প্যারালাল এর সাথে, এরা দুজন সেম ডাইরেকশন, 18 ইনটু 5। W এক্সটার্নাল, এক্সটার্নাল মানে W, সরি এক্সটার্নালটা তো এটাই হলো, এক্সটার্নালটা তো 90 হলো। গ্র্যাভিটি, গ্র্যাভিটির জন্য উপর দিকে যাচ্ছি, নিচে দিকে গ্র্যাভিটি কাজ করে mgh, m টা কত মাস? হোয়াট ইজ মাস? 1 মানে 10 ইনটু g ইনটু 10 into 2 minus half m v square। 50 আছে। ওটা হাফ mv স্কয়ারটাকে n into 10 আর কি বিষয় আছে কি? না 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 ওই হাফ mv 50 স্কয়ারটাকে n n into 10 লিখতে ওটা হচ্ছে n ইনটু 10 অ্যাডভান্স রোস্টেড ইন সেকেন্ড, কিছুই নেই। বাকি কোশ্চেন গুলো তো যেমন আমি ইভিনিং কালকের ক্লাসে 63, 64 আয়রোডেবের গুলো 60 এইগুলো সব করিয়ে দেবো। 42 আয়রোডেবে যতগুলো কোশ্চেন আছে আমি ম্যাক্সিমাম কোশ্চেন করিয়ে দেবো। 46, ঠিক আছে? আশা করি ঠিকঠাক লেগেছে, ক্লাস বুঝতে পেরেছো? আমি দেখতে হবে। হ্যাঁ আমি দেখতে হবে।